আসসালামু আলাইকুম। সাদেক্সে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে আমরা সপ্তম শ্রেণীর 1.2 এর দুটি প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে 16। একটা বিষয় বলে রাখি, 2025-এ একই অঙ্ক ছিল 19 এবং 20 নাম্বার। সুতরাং বই পরিবর্তন হয় নাই, কিন্তু নাম্বারের কিছুটা পরিবর্তন হয়েছে। তাহলে চলো শুরু করি। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য। এই প্রশ্নটি সপ্তম শ্রেণী অনুসরণী 1.2 এর পাঠ্য বইয়ের 19 নম্বর অঙ্ক। তবে যারা ভর্তি পরীক্ষার্থী, চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি বা বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট হচ্ছি, তাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। দেখো, এখানে মূল কথাটা হচ্ছে আমাদের এমন একটা পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে যাকে আমরা যদি 9 দ্বারা অথবা 15 দ্বারা অথবা 25 দ্বারা যদি ভাগ করি, সেই ভাগফলটা বিভাজ্য হবে, অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না। কিন্তু শর্ত হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। পূর্ণবর্গ সংখ্যাটা কি? পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যেই সংখ্যাকে আমরা যদি বর্গমূল করি তাহলে একটি স্বাভাবিক সংখ্যা পাওয়া যাবে। স্বাভাবিক সংখ্যা পাওয়া যাবে, অর্থাৎ কোনো দশমিক, ভগ্নাংশ এগুলো হতে পারবে না। তো এই ধরনের ক্ষেত্রে বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, এই সংখ্যাগুলোকে যদি আমরা লসাগু করি তাহলেই কিন্তু আমরা ওই সংখ্যাটা পেয়ে যাব। তো আমরা যদি এটাকে লসাগু করি, দেখো কি দাঁড়াচ্ছে, 9, 15 আর হচ্ছে 25। আমরা লসাগুর বিভিন্ন নিয়ম জানি, আমরা এখানে ইউক্লিডীয় পদ্ধতিতে করব। দেখো, 9, 15, 25, এখানে সবচেয়ে ছোট যে মৌলিক সংখ্যাটা আছে 2, 2 দ্বারা ভাগ যাবে না, কারণ সবগুলো সংখ্যাই হচ্ছে বেজোড় সংখ্যা। আমরা 3 দ্বারা করতে পারবো, 3 3 9, 3 5 15, 25কে 3 দ্বারা ভাগ যাবে না, যেভাবে আসে থাকুক। এরপর আমরা 5 দ্বারা করতে পারবো, 3 3-এর মতো থাকবে, 5কে 5 দ্বারা ভাগ করলে 1, 25কে 5 দ্বারা ভাগ করলে 5। সুতরাং এখানেই আমাদের থামতে হচ্ছে। তাহলে লসাগু কি হচ্ছে? সুতরাং লসাগু হচ্ছে এখানে 3 গুণ 5 গুণ 3 গুণ 5। তাহলে কত? 3 5 15, 3 15 হচ্ছে 45। আর 45কে যদি আমরা 5 দ্বারা গুণ করি আমরা পাবো হচ্ছে 225। তো দেখো, এই 225 কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ আমরা যদি একটু চেক করি, 225কে যদি আমরা বর্গমূল করতে যাই, ইতিমধ্যে আমরা ভাগের মাধ্যমে বর্গমূল করা শিখে গেছি। তো দেখো, জোড়ায় জোড়ায় নিতে হবে। তো প্রথমে 2 আর 5 একটা জোড়া, পরে 2 যেহেতু একাই একটা জোড়া। তো এটার সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1। তার মানে 1 1-কে 1, 2 এর থেকে 1 বাদ দিলে 1, 2 আর 5 নামলো, 1কে দ্বিগুণ করলে হবে 2, এখানে স্পেস রাখলাম। কত বসাবো? দেখো, এখানে যদি আমরা 5 বসাই, 5 5 25-এর 5, 5 দোকানে 10 আর 2 12, সুতরাং মিলে গেছে। আর এখানে হচ্ছে 5। দেখো, 225 একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ 225কে আমরা বর্গমূল করলে পাবো হচ্ছে 15। তো সুতরাং আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে 225। তো এই অঙ্কটা করার আগে এখান থেকে তো আমরা আজকে শুরু করলাম, কিন্তু এখানে কিছু কথা লিখতে হবে। কথাটা হচ্ছে এইরকম যে ক্ষুদ্রতম, দেখো আমি একটু লিখি, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি, পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করতে হলে যেটা করতে হবে সেটা হলো যে 9, 15 এবং 25 এর লসাগু নির্ণয় করতে হবে। লসাগু নির্ণয় করতে হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের শুরুটা। তারপর আমরা এই যে লসাগুটা নির্ণয় করব এবং লসাগুর মানটা বের করব, এবং চেক হিসাবে আমরা চাইলে ডান দিকে দেখিয়ে দিতে পারি। ওকে, তো অঙ্কটা হয়ে গেল। বেশ সহজ একটা অঙ্ক, কিন্তু খুব কাজের একটা অঙ্ক।
তো এই ধরনের অঙ্কে কোনো ধরনের যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো আমরা আরও একটা অঙ্ক করব আজকে। তো চলো শুরু করি। আমাদের দ্বিতীয় প্রশ্ন 20 নম্বর অঙ্ক। লেখা আছে, একটি ধান ক্ষেতের ধান কাটতে মজুর নেওয়া হলো, অর্থাৎ শ্রমিক নেওয়া হলো। প্রত্যেক মজুরের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। অর্থাৎ এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে মনে করি মজুরের সংখ্যা, মজুরের বা শ্রমিকের সংখ্যা সমান হচ্ছে ক। এরপরের কথাটা যেটা লেখা আছে একটু বুঝতে হবে যে প্রত্যেক মজুরের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। প্রত্যেক মজুরের, অর্থাৎ এখানে আমি লিখতে পারি যে সুতরাং একজন মজুরের দৈনিক মজুরি কি, এই যে শ্রমিকের সংখ্যা আছে তার 10 গুণ ক টাকা। এখন দেখো যে শ্রমিকের সংখ্যা যদি 50 হয়, ওকে, শ্রমিকের সংখ্যা যদি 50 হয় তাহলে একজনের মজুরি কত হবে? 50 গুণ 10 অর্থাৎ 500 টাকা। এখন দেখো যে দৈনিক মোট মজুরি, সুতরাং মোট মজুরি এই 10 গুণ ক, এটা হচ্ছে একজনের, আর এই গুণ ক হচ্ছে সবার, অর্থাৎ 10 ক স্কোয়ার। এটা কি মোট মজুরি। প্রশ্ন মতে যেটা লেখা আছে, প্রশ্ন মতে কি দেওয়া আছে যে মোট মজুরি 6250 টাকা, 10 ক স্কোয়ার সমান 6250। তাই তো আমাদের প্রশ্নে কি বলছে? মজুরের সংখ্যা বের করো, অর্থাৎ শ্রমিকের সংখ্যা বের করতে বলছে। তো এখন আমরা ক এর মান বের করতে পারলেই কিন্তু শ্রমিকের সংখ্যার মান বের করতে পারবো। তো আমরা লিখতে পারি ক স্কোয়ার সমান, উভয় পক্ষকে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে এখানে আসতেছে 6250কে 10 দ্বারা ভাগ করলে 625। আমরা এখানে লিখতে পারি উভয় পক্ষ 10 দ্বারা ভাগ করে। ওকে, এখন আমরা যদি উভয় পক্ষ বর্গমূল করি তাহলে দাঁড়াচ্ছে ক সমান হচ্ছে √625। এখন 625কে আমরা যদি ভাগ প্রক্রিয়াতে বর্গমূল নির্ণয় করি, এই 25 একটা জোড়া, 6 একা একা। 6 সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4, 4কে বর্গমূল করলে 2, 6 থেকে 4 বাদ দিলে 2, আর এখানে 2 আর 5 নামলো। 2কে দ্বিগুণ করলে হচ্ছে 4, এখানে কত বসাতে হবে? আমরা যদি এখানে 5 বসাই, 5 5 25 5, 4 5 20 আর 2 22, অর্থাৎ আমাদের মান আসতেছে 25। সুতরাং শ্রমিকের বা মজুরের সংখ্যা ক সমান 25 জন। কিন্তু প্রশ্নে যদি আরেকটা বিষয় ইনক্লুড করা থাকতো যে প্রত্যেক মজুরের দৈনিক মজুরি কত, সেটাও কিন্তু আমরা বাইর করতে পারবো। কিভাবে? সুতরাং দৈনিক মজুরি 10 ক মানে 25 গুণ 10 অর্থাৎ 250 টাকা। আমাদের অঙ্কটা হয়ে গেল। তো আজকে আমরা চেষ্টা করলাম 19 নাম্বার এবং 20 নাম্বার অঙ্ক করার। দুইটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং এই জাতীয় অঙ্ক যখনই তো আসবে তোমরা খুব মনোযোগ সহকারে প্রথমে প্রশ্নটি পড়বে, কারণ প্রশ্ন পড়া মানে কিন্তু অর্ধেক অঙ্ক হয়ে যাওয়া।